সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা মিশ্র এই ফসলি মাঠ দেখাবো। এখানে গম চাষ করেছে, এই শশা চাষ করেছে, বেগুন, ফুলকপি, পাতাকপি, তারপরে শশা, টমেটো, মিষ্টি কুমড়া। আজ একটা এই তরুণ উদ্যোক্তার চিত্র তুলে ধরবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবছর আপনি এই কি সবজি চাষ করছেন? এভাবে আপনার টমেটো লাগাইছি, বেগুন লাগাইছি, বিলাতি লাগাইছি, তারপরে ক্ষীরা শসা লাগাইছি, তারপরে পাতাকপি, ফুলকপি লাগাইছিলাম। এগুলা বেগুনের বয়স হয়েছে কতদিন? এই বেগুন মানে এক মাস হয়েছে লাগাইছি। 1 মাস হয়েছে না? হুম, এগুলা মানে যেগুলা শীতকালীন বেগুন ওগুলা শেষ হয়েছে, এগুলা আবার নতুন লাগাইছি। আরে লাউ, এগুলা কি শাকের জন্য নাকি? শাকের জন্য। এগুলা কি লাগাইছেন? ডাঁটা লাগাইছি। ডাটা না? ওটা টমেটো। টমেটো তো ভালো ফলন হয়েছে মোটামুটি। টমেটো কি বিক্রি করছেন? না, বিক্রি করে হ্যাঁ? নাই, শুরু করবো। মাশাআল্লাহ, অনেক ফলন হয়েছে, জোপা জোপা ধরছে। হ্যাঁ, এখান থেকে কি ছিল? ফুলকপি ছিল। ফুলকপি কত পিস লাগাইছিলেন? ফুলকপি আসলে আপনার 1500। 1500? কি রকম দাম পাইছেন? দাম তো কমই বা। 10 টাকা কেজি বেচছি। আর পাতাকপি কতটি লাগাইছিলেন? পাতাও 1500। পাতাকপি তো মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় বড়ই হয়েছে। পাতাকপির বাজার দর কিরকম এখন? 10 টাকা পিস চলতেছে। 10 টাকা পিস না? ওই পাশে লাগাইছিলেন? অফিসে লাগাইছিলাম। পাতাকপি চাষ পদ্ধতিটা একটু বলেন তো। পাতাকপি মানে প্রথমে চারা ফালানো লাগবে, চারা ফালায় পরে আপনার চারাকে আপনি নিজেরা ফলাইছেন? হ্যাঁ, নিজেরা চারা উৎপাদন করছেন? না না, বীজ কিনে আনছি। চারা উৎপাদন তো বীজ কিনে এনে চারাই করছেন? হ্যাঁ, পরে পরে বীজ তোলা তৈরি করে বীজ উৎপাদন করেন। কিভাবে করছেন? ওই চারা আইনে মনে করেন যে বুনছি, সারি করে বুইনা করেছে, সিটা দিয়া বুইনা। কিভাবে তৈরি করেন আগে বলেন। বীজ মনে করেন যে মাটি যত্ন করে, তারপরে বীজ ছড়া দিয়া বুইনা দিলাম, পরে বীজ জ্বালাইলো। জ্বালানোর পরে চারা হইলো, পরে ওখান থেকে এখানে ওখানে ওই পানি পুনি দেওয়া লাগছে নাকি? যদি পানি যদি খোলা মাটি থাকে তাহলে পানি দেওয়া লাগে, আর যদি ভেজা মাটি আবার যদি বেশি বৃষ্টি হয় তার জন্য তারপরে আপনারা এখানে এনে বুনছেন। আর এখানে যে বুনছেন, এখানে কিভাবে বুনলেন? কি চাষ পদ্ধতি? এখানে প্রথমে হাল দিয়া সার মাটি উড়িয়া এগুলা সব দিয়া নালি কইরা পরে যে কামলা নিয়ে সারি করে বুনে দিচ্ছে। তাহলে এটা এই বেচার উপযুক্ত হয়েছে কতদিন বয়সে? এতদিন বয়স কত এখন? এর বয়স হলো আপনার এখন মনে করেন যে 65-70 দিন হয়েছে। 60-65-70 দিন বয়স হয়েছে এখন। করে দিয়ে আবার কি রোপণ করবেন? এখন এখানে শশা, দুম্বা এগুলা আর কি কি আছে ওই দিক দিয়ে দেখে দেখে। কি চারা ফলাইছেন এগুলা? হাইব্রিড? কি জাতের? আপনার হাইব্রিড হীরা। হীরা না? এই জমিতে বলবেন না অন্য জমিতে? ওইখানে ওই যে গম 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 কাইটা হেটা গম বেগুনের সারা ফলাইছে। এটা তো লই দিকে। এখানে যে দর্শক বেগুনের চারা, এখানে যে বেগুনের চারাই করা হয়েছে। এগুলা কিন্তু শশা না? হ্যাঁ, শশা। এদিকে শশা। ওই আচ্ছা, ওই কোটা বাঁধতে দিচ্ছেন কি জন্য জানি? ওইটা ফাটাইছি, ওটার নাম হলো ফেরাউন ফাঁদ। ওখানে ওই যে ফেরাউন ফাঁদ? হ্যাঁ, মাছি বললা পরে, হ্যাঁ, সেই জন্য ওই মাছি ওই শশা তেরা করে, তাহলে ওইটা ওইখানে। মিষ্টি কুমড়া এটা কি জাতের? হাইব্রিড। হাইব্রিড, হ্যাঁ। মিষ্টি কুমড়া তো মাশাআল্লাহ ধরতেছে। ধরতেছে। নিচে একটু খেয়ার মের দেওয়া লাগে না? দিমু কহু না তো, খেত দিলে ভালো হয়। মূলা অনেক বড় মূলা ছিল নাকি আগে? মূলা ছিল। দর্শক দেখুন, এই যে কত বড় একটা লাঠির মতো মূলা। শশা শশা কি ধরতেছে? শশা, হ্যাঁ, চলে আসতেছে।
এই শশাগুলো আপনি মাচা দিয়ে দিবেন, বুঝছেন? যেহেতু আবাদ করতেছেনি, ঠিক আছে, এগুলা মাচা দিয়ে দিবেন এই প্যাটার্ন করে, তাহলে শশাগুলা ই করবে। আর বেড সিস্টেম করে তৈরি করবেন, ঠিক আছে, মানে বেড তৈরি করে উঁচা করে মাঝখানে নালা থাকবে, ওই নালাতে পানি থাকবে, পানি থাকলে এটার ফলনটা বাড়তে হবে। এবার তো মাশাআল্লাহ গমের ফলন হয়েছে। গম ভালো। হ্যাঁ, গম মোটামুটি এটা সরকারের থেকে কোনো নির্দেশনা দিয়েছিল? হ্যাঁ, এই সরকারি বীজ দিছে, এটা সরকার থেকে। বীজ আর কি কি দিচ্ছেন? বীজ দিছে, সার, এগুলা সব সরকারের মাধ্যমে দিছে। মোটামুটি মাশাআল্লাহ ফলন ভালো হবে আশা করা যায়, তাই না? যেরকম আর কয়দিন পরে মনে হয় কাটাতে লাগবে না? জায়গা আপনি অনেক একটা দামি, এটা গম এখন আবাদ করে না কেউ, এটা হারিয়ে যাওয়া যে একটা ফসল আপনি চাষ করেছেন, এটা নতুন একটা ফসল, মানে চাষ করেন, আগে ছিল নতুন ফসল না, পুরাতন ফসল নতুন করে আর কি তৈরি। যাই হোক, আর এই শশাগুলো উঠার পরে এগুলো পরে আবার কি ই করবেন, চাষ করবেন? শশা উঠালে বলে এখানে এই গম দিয়ে শশাতে ধান লাগা দেব। নিড়ানি তো করা দরকার হিসাবে, আগাছা হয়ে গেছে, আগাছা হয়েছে। হ্যাঁ দর্শক, আমরা এই বিভিন্ন রকমের কৃষি প্রজেক্ট উদ্যোক্তাদের চিত্র তুলে ধরে থাকি। আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।